নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল হেমন্ত এক্স ক্রিকেট। তো শুরু হতে চলেছে আইপিএল 2025-এর প্রথম কোয়ালিফায়ার ম্যাচ, যেটি মোহালির মল্লানপুরে হতে চলেছে কিংস ইলেভেন পাঞ্জাব এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যে। সো আরসিবির শেষ ম্যাচটা আমরা দুর্দান্ত দেখেছি। জিতেশ শর্মা দুর্দান্ত ব্যাটিংয়ে আরসিবি জয়লাভ করে পয়েন্ট তালিকায় 2 নম্বরে চলে গিয়েছে। তো তাই পাঞ্জাব আর আরসিবির খেলা হবে। আমরা জানিয়ে রাখি বন্ধু, এই দুটি দল কখনোই আইপিএল ট্রফি জেতেনি। 2014 সালের পর এই প্রথমবার কিংস ইলেভেন পাঞ্জাব প্লে অফসে কোয়ালিফাই করলো। 2014 সালে কেকেআর এর কাছে ফাইনালে হেরে গেছিল। অপরদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর প্রায় সববারই কোয়ালিফাই করলেও 2016-তে তারা ফাইনালে উঠেছিল এবং ফাইনালে সানরাইজ হায়দ্রাবাদের কাছে হেরে যায়। সো এই দুই দলই মুখিয়ে আছে চ্যাম্পিয়ন হওয়ার জন্য। সো দুই দলই তাদের শক্তিশালী একাদশ নিয়ে জেতার জন্যই মাঠে নামবে এবং যে দল হেরে যাবে সেই দল আরো একটি সুযোগ পাবে। তো বন্ধুরা, এবার চলে আসি আজকের ভিডিওতে। আজকের ভিডিওই কি কি থাকবে, আজকের ভিডিওর বিষয়বস্তু কি। এই ভিডিওতে থাকছে কিংস ইলেভেন পাঞ্জাব এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচের টিম নিউজ, প্রবাবলি প্লেইং ইলেভেন, পিচ রিপোর্ট, গ্রাউন্ড রিপোর্ট, কি ম্যাচ আপস, কি স্ট্যাটস, ম্যাচ প্রেডিকশন, এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা থাকছে সেটা হলো এই দুই দলের ফ্যান্টাসি ক্রিকেট টিপস। অর্থাৎ তোমরা ড্রিম ইলেভেন বা মাই ইলেভেন সার্কেলে জেতার জন্য যে টিম বানাও, সেই টিমে কোন কোন প্লেয়ারকে নেবে, কোন কোন প্লেয়ারকে নেবে না, কোন কোন ব্যাটসম্যান রান পাবে, কোন কোন ব্যাটসম্যান রান পাবে না, কোন কোন বোলার উইকেট পাবে, কোন কোন বোলার উইকেট পাবে না, সেই সব সমস্ত প্রেডিকশন এবং ফ্যান্টাসি টিপস এই ভিডিওতে থাকবে। সো আমি বলবো বন্ধুরা, ভিডিওটা তোমরা স্কিপ করবে না, ভিডিওটা পুরো দেখবে, একটু সময় নিয়ে হলেও দেখবে, তোমাদের জন্য যথেষ্ট উপকারী হতে চলেছে এই ভিডিওটি। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিই এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। তো প্রথমেই চলে আসি এই ম্যাচের টিম নিউজ সম্বন্ধে। পাঞ্জাব দলের মার্কো জনসন ন্যাশনাল ডিউটির জন্য তিনি আর পাঞ্জাব দলের সঙ্গে থাকতে পারছেন না। তো তার পরিবর্তে এই ম্যাচটিতে খেলতে পারে আজমাতুল্লাহ ওমরজাই এবং যুজবেন্দ্র চাহাল চোট সারিয়ে দলে ফিরছেন। অপরদিকে যদি আরসিবি দলের কথা বলা যায় তাহলে আরসিবি দলে জশ হ্যাজেলউড দলে ফিরছে। সো আমার মনে হয় নোয়ান থোসারার জায়গায় জশ হ্যাজেলউড খেলবে, বাকি তাছাড়া সেম টিম নিয়েই আরসিবি মাঠে নামবে। এবার চলে আসি প্রবাবলি প্লেইং ইলেভেন নিয়ে, অর্থাৎ দুই দলের সম্ভবত 12-24টা প্লেয়ার কে কে হতে চলেছে। সো প্রথমেই চলে আসে কিংস ইলেভেন পাঞ্জাব দলে। কিংস ইলেভেন পাঞ্জাব দলের 1 নম্বরে রয়েছে পিয়ান্স আরিয়া, 2 নম্বরে প্রভসিমরন সিং, 3 নম্বরে জোশ ইংলিশ উইকেট কিপার, 4 নম্বরে সিরাজ আইয়ার ক্যাপ্টেন, 5 নম্বরে নেহাল ওদিরা, 6 নম্বরে শশাঙ্ক সিং, 7 নম্বরে মার্কাস টোয়াইনিস, 8 নম্বরে আজমতুল্লাহ ওমরজাই, 9 নম্বরে কাইলি জেমিসন, 10 নম্বরে হরপ্রীত বরা, 11 নম্বরে যুজবেন্দ্র চাহাল ও 12 নম্বরে অর্শদীপ সিং। এবার চলে আসি আরসিবি দলে। তো আরসিবি দলের হয়ে আরসিবি দলের প্রবাবলি প্লেইং ইলেভেন হতে চলেছে 1 নম্বরে বিরাট কোহলি, 2 নম্বরে ফিল সল্ট, 3 নম্বরে রজত পাতিদার, 4 নম্বরে ময়ঙ্ক আগরওয়াল, 5 নম্বরে জিতেশ শর্মা, 6 নম্বরে রয়্যাল লিভিংস্টোন, 7 নম্বরে কুনাল পান্ডিয়া, 8 নম্বরে রোমারিও শেফার্ড, 9 নম্বরে জোশ হ্যাজেলউড, 10 নম্বরে ভুবনেশ্বর কুমার, 11 নম্বরে ইয়াস দয়াল, 12 নম্বরে সুয়েশ শর্মা। সো এই ছিল দুই দলের প্রবাবলি প্লেইং ইলেভেন। সো এবার কথা বলবো পিচ রিপোর্ট ও গ্রাউন্ড রিপোর্ট নিয়ে। তো প্রথমেই বলে রাখি, খেলাটি হচ্ছে মোহালির মল্লানপুর স্টেডিয়ামে। এখানে আইপিএল 4টে ম্যাচ হয়েছে এখনো অব্দি। 4টে ম্যাচের প্রথম দুটিতে স্কোর হয়েছে 200+, কিন্তু পরের দুটিতে স্কোর হয়েছে 111 অল আউট এবং 95 অল আউট, যেটা কেকেআর ভার্সেস কিংস ইলেভেন পাঞ্জাবের মধ্যে হয়েছিল। অপর একটি ম্যাচে 167 5। সো দেখা যাক কোন পিচটাই খেলা করায়। সো এই গ্রাউন্ডের এভারেজ স্কোর হলো 160। যদি আমরা চেজিং বায়ুতে যাই তাহলে যে টিম ফার্স্টে ব্যাট করেছে সেই টিম জিতেছে 40% ম্যাচ, অপরদিকে যে টিম সেকেন্ড ব্যাট করেছে তারা জিতেছে 56% ম্যাচ। অর্থাৎ এই মাঠে চেস হয়। ব্যাটিং টাইপ এখানে ব্যাটসম্যানদের জন্য ইকো ফ্রেন্ডলি বলা যায়, ব্যাটসম্যানদের জন্য ভালো। এবং বোলিং এর কথা বললে স্পিনারদের থেকে পেসাররা বেশি হেল্পফুল এই পিচে। লাস্ট 10টা যে ম্যাচ খেলা হয়েছে সেখানে পেসাররা উইকেট নিয়েছে 91টি এবং অপরদিকে স্পিনাররা উইকেট নিয়েছে মাত্র 41টি। সো স্পিনারদের থেকে পেসাররা অনেক এগিয়ে এই গ্রাউন্ডে। এবার চলে আসে হেড টু হেড খেলা হয়েছে টোটাল 35টা আরসিবি ও কিংস ইলেভেন পাঞ্জাবের মধ্যে। সেখানে 17টা ম্যাচে আরসিবি জিতেছে ও 18টি ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাব জিতেছে।
সো এবার চলে আসি আজকের ম্যাচের কি স্ট্যাটস নিয়ে। সো কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে এই ম্যাচের কি ফ্যাক্টর হতে চলেছে শ্রেয়াস আইয়ার, কারণ শ্রেয়াস আইয়ার 14টি ম্যাচে 514 রান করেছে 171 স্ট্রাইক রেট নিয়ে। সো আমরা বলতেই পারি শ্রেয়াস আইয়ার হতে চলেছে এই ম্যাচের কি ফ্যাক্টর। অপরদিকে আরসিবি দলের কি ফ্যাক্টর হতে চলেছে কিং বিরাট কোহলি। বিরাট কোহলি 14 ম্যাচে সংগৃহীত রান 608, স্ট্রাইক রেট 147। আমরা বলতেই পারি বিরাট কোহলি এই ম্যাচের কি ফ্যাক্টর হতে চলেছে। এবার চলে আসি কি ম্যাচ আপসে। কি ম্যাচ আপসের মধ্যে আমরা প্রথমেই দেখে নেব শ্রেয়াস আইয়ার ভার্সেস জোশ হ্যাজেলউড এবং ভুবনেশ্বর কুমার। তোমাদের জানিয়ে রাখি বন্ধুরা, ভুবনেশ্বর কুমার ও জোশ হ্যাজেলউড 3বার করে অলরেডি শ্রেয়াস আইয়ারকে আউট করে দিয়েছে। সো এদের মধ্যে একটা ভালো লড়াই দেখতে পাবো। অপরদিকে আর্শদীপ সিং ফিল সল্টকে 3বার আউট করেছে। সো আমরা আর্শদীপ ও ফিল সল্টের মধ্যে একটা লড়াই দেখতে পাবো। এবং ময়ঙ্ক আগরওয়ালকে চাহাল 6বার আউট করেছে 72 রান দিয়ে। সো আমরা ময়ঙ্ক আগরওয়াল ভার্সেস যশবন্দর চাহাল এই লড়াই দেখতে পাবো। সো এবার আসি ম্যাচ প্রেডিকশনে, অর্থাৎ এই ম্যাচে কোন কোন প্লেয়ার রান করতে চলেছে, কোন কোন বোলার উইকেট পেতে চলেছে সেই সব আলোচনায়। সো প্রথমেই আমি আরসিবি দলের হয়ে বলে রাখি। সো প্রথমেই আরসিবি দলের হয়ে সব থেকে বেশি রান করতে চলেছে বিরাট কোহলি, এবং বিরাট কোহলির সাথে রান করবে জিতেশ শর্মা ও রজত পাতিদার। এবং মিডল অর্ডারে লায়াম লিভিংস্টোন ও রোমারিও শেফার্ড, এই দুজনের মধ্যে যে কোনো একজন। এবার আরসিবি দলের বোলারদের কথা বললে জোশ হ্যাজেলউড ও ভুবনেশ্বর কুমার, এরা দুজনা মিলে মোট 5টি উইকেট পেতে চলেছে এবং এদের সাথ দেবে রোমারিও শেফার্ড। এবার চলে আসা যাক কিংস ইলেভেন পাঞ্জাব দলে। পাঞ্জাব দলের ব্যাটসম্যানদের মধ্যে রান করবে প্রিয়ান্স আরিয়া, নেহাল ওয়াদেরা, জোশ ইংলিশ, এবং এদের সাথে সাথ দেবে মার্কাস টোয়াইনিস ও সিমরন সিং এর মধ্যে যে কোনো একজন। এবার আসি কিংস ইলেভেন পাঞ্জাব দলের বোলারদের মধ্যে উইকেট পেতে চলেছে আর্শদীপ সিং ও যশবন্দর চাহাল, এবং এই দুজনের সাথে সাথ দেবে হারপ্রীত ব্রার অথবা আজমাতুল্লাহ অমর জাই, এই দুজনের মধ্যে যে কোনো একজন। তো আমি হারপ্রীত ব্রারকে এগিয়ে রাখবো। আমার গ্র্যান্ড লিগ ও স্মল লিগের যে টিম, অর্থাৎ যে টিম নিয়ে আমি ড্রিম ইলেভেনে খেলবো সেই টিম আমি দিয়ে দিচ্ছি, স্ক্রিনে চলে এসে তোমরা দেখে নাও। তো এবার চলে আসি ম্যাচ প্রেডিকশন, অর্থাৎ এই ম্যাচটি কে জিতবে। তো এই ম্যাচটি আরসিবি জিততে চলেছে। আরসিবি জিতে দ্বিতীয়বারের জন্য তারা ফাইনালে যেতে চলেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং উপকারী বলে মনে হয় তাহলে একটা লাইক করে দিও, সাথে একটা কমেন্ট করে দিও, এবং যদি আমার চ্যানেল নতুন হও তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল আইকনটি প্রেস করো এরকম ধরনের সমস্ত ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ, সকলকে অনেক ধন্যবাদ ভিডিওটা পুরো দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার।